আমাদের মোখলেস ভাই বিরাট বড় লোক কিন্তু মূর্খ। তারে দিছে টেবিল টেনিস প্রতিযোগিতার সভাপতি। খেলা শেষে সভাপতির ভাষণ দিতে গিয়া তিনি কইলেন, দুই দলের খেলায় দেখলাম ভালো লাগলো, মাগার দুই দলের আমি ধন্যবাদ দিব না, ধন্যবাদ দিব সেই মুরগিটারে যার ডিমটারে দুই দল এত পরিমাণে পিটাইলো মাগার ফাটলো না। তো হাবিবের একটা গান, তো গানটা বেসিক্যালি এরকম, দিন গেল তোমার পথ চাহিয়া। তো এই গানটা আরব দেশে পাঠানো হলো। তো আরব দেশিরা যখন গানটা গাইলো তো এইভাবে, দিন গুয়ানো তোমার পথ চাহিয়া, মান পরি সখী গুয়ার লাগিয়া, সহেনা যাতু না তোমার আশায় বাসিয়া, পুরি আমি বেগুনে। মনে করো যে বাংলাদেশে দুই ধরনের প্রেমিক আছে। এক হচ্ছে তারা সুযোগ পাইলেই ওই, আরেক ধরনের আছে ওরা মনে করেন যে প্রেমিকা অনেক ভালোবাসে, সেই আদর করে, ঘুরতে লিয়া যায়, আর সুযোগ পেলেই ওই। এক জামাই গেছে তার শ্বশুর বাড়ি বেড়াতে, তো খাতে বসেছে, তো শাশুড়ি জামাই একটা কচুর ঘাটি দেয়া গেলো, নেও জামাই এটির মধ্যে আয়রন আছে। ও মা, জামাইয়ের খাওয়া শেষ না হইতে হইতে শাশুড়ি আরেকবার কচুর ঘাটি দেয়া গেলো, নেও জামাই এটির মধ্যে আয়রন আছে, খাও। ও মা, জামাইয়ের খাওয়া শেষ না হইতে হইতে আবার আরেক চামচ দিয়া দিল, কচুর ঘাটি নেও জামাই, কচুর ঘাটি দিয়া ভাত খাও, আয়রন পাবেনি। এই দেখে জামাই বিরক্ত হয়ে কইল কি, আম্মা আমাক অল্প অল্প করে আয়রন না দিয়া জায়গা মতো একটা রড দিয়া দেন। সেদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে পুকুরের মধ্যে একটা টাকা ছুঁড়ে দিয়ে কইলাম, হে ঈশ্বর, আমাক অনেক সুন্দর একটা বয়ফ্রেন্ড। ও মা, হিরো আরলো মুষ্টি আসলো। আমি কইলাম, হিরো আলম দিছাও কিসের জন্য ঈশ্বর? ঈশ্বর আমার গালে ঠাটাইয়া এক চর দেয়া কইল, এসরাইয়ে 1 টাকা দিছু, এর স্যার কত ভালোবাসাবু। তো আমাদের পাশের বাসার এক চাষি দেখি হাউ মাউ করে কাঁদতিছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে চাষি, কাঁদতিছেন কিসের জন্য? তাই চাষি কইল, আরে ভাই আর কইসনি, আমার মিয়ার জামাই আমাদের বাড়িতে আসিছে থাকার জন্য। আমি তারে কইলাম নিজের বাড়ি মনে করি থাকো। তো চাষি, এতে কান্না করার কি আছে? একথা শুনি চাষি কইল, আমি তো তারে নিজের বাড়ি মনে করি থাকবের কইছি, সে নিজের বাড়ি মনে করি আমার বাড়ি খান বেশি দিছে। তো সেদিন গেছি ডাক্তারের কাছে, গিয়ে কইলাম, ডাক্তার সাহেব আমার দাঁতে অনেক ব্যথা, মনে হয় এই দাঁতটা তুলি ফেলা লাগবে। তো ডাক্তার কইল, হা করেন, হা আরো বড় হা করেন, হা আরো বড় হা করেন, আরো বড় হা করেন, এই দেখে আমি কইলাম, ডাক্তার বাবু আপনি কি আমার বুকের ভিতর ঢুকি তারপর আমার দাঁত তুলবেন নাকি? তো আমাদের বোতলটা দেখি সেদিন মনে করেন যে ডাক্তারের কাছে গেছে, গিয়া ডাক্তার করছে আপনার কিডনি ফেল করেছে। এই কথা শুনি তো আমাদের এই বোতলটা এই কান্না না ওই কান্না, কান্দে কান্দে জিজ্ঞেস করতেছে, তা ডাক্তার বাবু আমার কিডনি কত নম্বরের জন্য ফেল করেছে? মনে করেন যে এক মাতাল অনেক জোরে গাড়ি চালাই যাচ্ছে, তো এই দেখি পুলিশ ওই মাতালে দাঁড় করাই করলে, এ সুরাইয়ে মদ খাই আসিস তাই নিয়ে? একথা শুনে মাতাল করলো, আসসালামু আলাইকুম স্যার। না স্যার, মদ খাই আসিনি। এ সুরাইয়ে মদ খাসনি তো এত রাত্রে কোনে যাচ্ছ? ও স্যার, মদ খাওয়া যে খারাপ জিনিস সে সম্বন্ধে লেকচার শুনবে যাচ্ছি। এ সুরাইয়ে এত রাত্রে তোরে কিটা লেকচার দিবি? কে স্যার? আমার বউ। তো বিজ্ঞান ক্লাস হচ্ছে, স্যার সকল ছাত্রের উদ্দেশ্যে করছে, এমন
একদিন আসবি, মনে করো যেদিন পৃথিবীর ধ্বংস হয়ে যাবি, পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবি না। ওমা, এ কথা শুনি পিছন থেকে ভ্যাবলাই উঠে গেছে, স্যার ওই দিন কি আমাদের স্কুল ছুটি থাকবি? মনে করেন যে বাংলাদেশের চাকরির যে অবস্থা, মনে করেন কোনো চাকরি বাকরি না পায়া আমি গেলাম সানি লিওনাপার বাসায়। অনেক কইলেন যে আমাকে একটা চাকরি দেন। হ্যাঁ, উনি দিছে আমাকে চাকরি। মনে করেন যে ওনার কাপড় চাপড় ধুয়ে দেওয়ার চাকরি। উনি কইলেন আমার কাপড় চাপড় ধুইতে তুমি কত টাকা নিবে? আমি কইলাম অন্য মানুষের কাপড় চাপড় তো ধুইতে 500 টাকা নিছিলাম, আপনি এটা না হয় 100 টাকা দেন। একথা শুনি আপা বলো কি, আচ্ছা সবার কাছ থেকে 500 টাকা, আমার কাছ থেকে 100 টাকা নিবে কে? আমি ডাক কইলাম অন্য, মনে করেন যে অন্য মানুষের কাপড় ধুতে তো অনেক খাটনি, আপনারটা কোনো খাটনি নাই। আপনি যে ছুটো ছুটো ড্রেস পরেন, আমার কোনো খাটনি হবে না আপনার কাপড় ধুতে। তো এক লোক গেছে সাধু বাবার কাছে, গিয়া করছে সাধু বাবা আমার না ডাইন হাত চুলকাছে, ডাইন হাত চুলকাছে, তাহলে তো মেলা টাকা হবি। সাধু বাবা আমার তো বা হাতও চুলকাচ্ছে, তাহলে তোর আরো আরো বেশি টাকা হবি। সাধু বাবা আমার তো ডাইন পা চুলকাচ্ছে, তাহলে তো তোর বিদেশ যাওয়া হবি। সাধু বাবা আমার তো বাম পাও চুলকাচ্ছে। এই কথা শুনি সাধু বাবা কইল, এসুরা থাক, তোর তো চুলকানি হয়েছে রে। তা আমি একদিন গেলাম সাধু বাবার কাছে, গিয়া কইলাম সাধু বাবা আমি দূরের জিনিস কিচ্ছু দেখিনি। সাধু বাবা আমাকে একটা তেল দিছে। আমি বললাম এটি কি করবো, এই তেল দিব কি চোখে? আমি চোখে দিব এই তেল? এবার তো শুনি সাধু বাবা কইল না, এটি তুই পায়ের মধ্যে মাইকি দৌড় দিয়া কাছে থেকে দেখে আসবো। তো আমি আর আমার মা মনে করেন যে এত ভুলি যাই, এত ভুলি যাই, এত ভুলি যাই যে সেদিন আমি আমার আম্মা কইলাম, আম্মা এই যে আমি হচ্ছে এখন চা বানাচ্ছি, তুমি চা খাবে নাকি? চা খাইলে পারে আমি তোমার জন্য আনি দিব। একথা শুনি আমার আম্মা কইল, না আমি চা খাবো না, আমি কফি খাবো। তো তুই তো যে ভুলি যাস, লেকে নিয়ে যা, আমি যে কফি খাইতে চাইছি। তো আমি নিয়ে আসতেছি, আমার আম্মা কইল, কারে তুই শরবত নিয়ে আসতেছিস কিসের জন্যে? আমি তো স্যুপ খাইতে চাইছিলাম।